সহদেব, মনমরা হয়ে কই যাচ্ছিস? ওই আর যাবো, বাড়ি যাইতেছি। আমি তো তোর বাড়িতেই যাচ্ছি। কেন? কাল আমার সঙ্গে একটু হাটে যেতে পারবি? না রে, কাল আমি যেতে পারবো না। কাল আমার বাচ্চাটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো। কে ডাক্তারের কাছে? কে? তোর ছেলের কি হয়েছে? কি হয়েছে সেটা তো ডাক্তারই কইতে পারবো। আরে তোর ছেলের সমস্যাটা কি সেটা তো কইবি। ছেলে আমার কলেজে উঠছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, আবার 12-1টা পর্যন্ত ঘুমায়, কলেজেও যায় না। ছেলেটাকে নিয়ে যত আমার সমস্যা। আর এই সমস্যা তো আমার ছেলেরও হয়েছিল। ডাক্তারের কাছে যায় কোনো লাভ নেই, ডাক্তারের চিকিৎসা দিতে পারবো না। আমি একটা কথা বলি, সুন্দর একটা কবিরাজ বাড়াইছে। তাই নাকি? শ্রীমতী তৃপ্তি রানী। আচ্ছা আচ্ছা, খুব ভালো জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে। তাই? খালি চিকিৎসা না, আচ্ছা, চিকিৎসার পরে ভালো হয়েছে কি না পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক ব্যবস্থা আছে তার কাছে। তাই? এমনকি আমারও তো একটু সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি ওখানে যাই, এখন মোটামুটি সুস্থ। তাই? হ্যাঁ, তো তোর ছেলেকে ওখানে নিয়ে যা, সবচেয়ে ভালো চিকিৎসা পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক। আমার আবার রহিমের কাছে যেতে হবে, তুই তো হাটে গেলি না। রহিমকে নিয়ে আমার গরু কিনতে হবে। আচ্ছা ঠিক, হাটে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা। আরে ঠিকানাটা তো দিয়ে যা। খুব তারা আছে, আমি তোকে মেসেজ করে পাঠাবো নি মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে। আমি কয়েকদিন হলো এই ভুগতেছি। আমি ওষুধপাতি দিচ্ছি, একজন লিয়ে যা, ঠিক মতো খা, তাহলে পরে ভগবান দিকে ভালো হয়ে যাবে। খাওয়ার নিয়ম হলো রাতে খাওয়া দাওয়া শোয়ার আগে খাওয়া দাওয়া গরম জল খাবি। এইভাবে দিনে 3 বার খাবি, কয়েকদিন খালি ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, নমস্কার। আচ্ছা, ঠিক মতো ওষুধটা খাও। নমস্কার, বসেন। রুগীকে? আমি না, আমার ছেলে। সমস্যা কি? আমার এই ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করে না, কলেজেও যায় না, খালি সমানে মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আপনি ওনাকে একটু ঠিক মতন দেখবেন। তুমি ভিতরে যাও।